আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। মনোনয়নপত্র প্রত্যাহারের আর মাত্র 4 দিন বাকি, কিন্তু বিএনপির ভেতরে অস্বস্তি কমছে না। ধানের শীষ না পেয়ে এখনো অর্ধশতাধিক আসনে দলের প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। দল তাদের বলছে বিদ্রোহী, আর এই বিদ্রোহই এখন বিএনপির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সিদ্ধান্ত স্পষ্ট, শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যারা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই 11 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বার্তা পরিষ্কার, এখন দলের ডাকে সাড়া না দিলে ভবিষ্যতে দলের দরজাও বন্ধ হতে পারে। তবে একেবারে দরজা বন্ধ করছে না দলটি। অতীতের আন্দোলন, ত্যাগ আর ভূমিকা বিবেচনায় নিয়ে 20 জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়াবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সময় এখনো শেষ হয়নি এবং অনেকেই ইতোমধ্যেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এদিকে জোট রাজনীতিও পরিস্থিতি জটিল করে তুলেছে। শরিকদের জন্য 17টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কোথাও শরিকরা নিজেদের প্রতীকে, আবার কোথাও ধানের শীষে লড়ছেন। কিন্তু একই আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র থাকায় মাঠে তৈরি হয়েছে বিভ্রান্তি। মিত্রদের কাছে ভুল বার্তা যাক, এটা চায় না বিএনপি। এই অবস্থায় হস্তক্ষেপ করেছেন স্বয়ং তারেক রহমান। ঢাকায় ডেকে বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ঐক্যবদ্ধ থাকার আহ্বান, ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস সবই থাকছে তার আলোচনায়। এর ফলও মিলছে, কয়েকজন ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছেন, বহিষ্কারও প্রত্যাহার করা হয়েছে। তবুও সবাই মানছেন না। কেউ কেউ বলছেন, আমি এলাকার সন্তান, মানুষ আমার সঙ্গে আছে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত দল জিতবে নাকি ব্যক্তিগত অবস্থান? উত্তর মিলবে 20 জানুয়ারিতেই। তুষার ইসলাম, জাগো নিউজ।